আল্লাহ পাক এই জামানাতেও আল্লাহ পাকের ওলিদের মাধ্যমে ক্ষমতা প্রকাশ করাতে পারেন। আল্লাহ পাক এখনও ক্যাপেবল এটার জন্য। তো সেরকম মানুষ হতে হবে আগে, সেরকম মানুষ তো হতে হবে। অনেক আল্লাহর বান্দা আছেন, দেখবেন আপনার জন্য দোয়া করছে, আপনার সমস্যা দূর হয়ে গেছে, হয়নি? এমন হয়। তো আল্লাহ পাক, এটা তার ক্ষমতা না, ক্ষমতা কার? আল্লাহ পাকের। এখন ওই সময়কার মোজেজা ছিল কিন্তু কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়া, মনে আছে? অন্ধত্ব দূর করে দেয়া, এবং মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে, মনে আছে? যে যুগের মোজেজা, মানে যে যুগটা যে বিষয়ে বেশি বৈচিত্র্যময় ছিল, ওই যুগে আল্লাহ পাক ওই মোজেজাই দিয়েছেন। যেমন সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের খুব দাপট ছিল, বুঝছেন? তো সুলাইমান আলাইহিস সালামের সময় জিনদের দাপটটা বেশি ছিল। আল্লাহ পাক জিনদের উপর সুলাইমান আলাইহিস সালামকে কন্ট্রোল দিয়ে দিয়েছেন। ওই যে বাতাসে তার সিংহাসন ফ্লাই করতে শুরু করলো, তার আংটির মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিলেন। জিনদেরকে যে কাজ করতে বলতো সেই কাজ জিনরা করতে বাধ্য হতো, মনে আছে ঘটনা? আচ্ছা, আবার মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার চর্চা হতো, জাদুবিদ্যার চর্চা। এই চর্চা কিন্তু এখনও হয়, এখনও জাদুবিদ্যার চর্চা হয়, ব্ল্যাক ম্যাজিকের চর্চা এখনও হয়। এগুলো থেকে বেঁচে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোতে ইফেক্টেড হয়ে গেলে অনেক সমস্যা হয়ে যায়। আমি শেষের দিকে প্রশ্নোত্তর পর্বে কিছু আয়াত বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। এই কোরআনের আয়াতগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ তাআলা। তো ওই সময় আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়ে জাদুবিদ্যার বিপরীতে মোজেজা দেখিয়েছেন।